পুরো মধ্যপ্রাচ্যের নজর আটকে গিয়েছে পাকিস্তানে আমেরিকা এবং ইরানের বিশেষ মিটিংকে ঘিরে। পুরো বিশ্ব তাকিয়ে আছে এই মিটিংয়ের ফলাফলের দিকে। তবে এই মিটিংয়ের সবচেয়ে বেশি নজর কাড়া দিক ছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই মিটিংয়ে ইরানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আব্বাস আরাগচি, যিনি দেশটির একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরানের প্রতিনিধিত্ব করেন। তার এই সফরকে ঘিরে পুরো পাকিস্তান জুড়ে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে আব্বাস আরাগচি এই সফরের জন্য ব্যবহার করেছেন ইরানের বিশেষ বিমান, যা ইরান এয়ারের একটি স্পেশাল এডিশন। এই বিমানটি সাধারণ যাত্রীবাহী বিমানের মতো দেখালেও এর ভেতরের প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ভিন্ন। মূলত ইরানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই ধরনের বিমানে যাতায়াত করেন। বিভিন্ন সূত্রে জানা যায় এই বিমানে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বিমানের আশেপাশে প্রায় 4 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের ড্রোন বা সন্দেহজনক সিগন্যালকে তাৎক্ষণিকভাবে জ্যাম করে দিতে পারে। শুধু তাই নয়, বিমানের ভেতরে একটি কমান্ড সেন্টারও রয়েছে, যেখান থেকে সরাসরি ইরানের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। অর্থাৎ এই বিমানটি আকাশে থাকা অবস্থাতেই একটি ছোট কন্ট্রোল রুমের মতো কাজ করতে পারে, যেখানে বসেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এই বিশেষ বিমানটিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটিও ছিল চোখে পড়ার মতো। বিমানটিকে ঘিরে রেখেছিল F-16 এবং JF-17 যুদ্ধবিমানের একটি বিশাল বহর। এই ধরনের নিরাপত্তা সাধারণত খুব উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে দেখা যায়। F-16 যুদ্ধবিমানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট হিসেবে পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিমান প্রায় 2100 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে উড়তে পারে, যা শব্দের গতির 2.5 গুণের কাছাকাছি। এর সবচেয়ে অবাক করা বিষয় হলো এর আফটার বার্নার প্রযুক্তি। যখন এটি সর্বোচ্চ গতিতে পৌঁছে যায় তখন এর ইঞ্জিন থেকে রকেটের মতো আগুন বের হতে থাকে। শুধু গতি নয়, এর টার্গেটিং সিস্টেমও অত্যন্ত উন্নত। এটি সর্বোচ্চ গতিতে ওড়ার সময় একসাথে প্রায় 15টি টার্গেট লক করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধবিমান একসাথে 8 টনেরও বেশি মিসাইল ও বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে JF-17 বিমানটির সর্বোচ্চ গতি প্রায় 1700 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি মূলত পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এবং এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সামনাসামনি যুদ্ধ করার জন্য। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি খুব অল্প জায়গার মধ্যে দ্রুত ঘুরে শত্রুকে অ্যাটাক চালাতে পারে। এই যুদ্ধবিমান প্রায় 4 টনের বেশি মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে পারে। তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এই পুরো মিশনের উপর আকাশ থেকে নজরদারি চালাচ্ছিল রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েভ A-50। এটি এমন একটি বিমান যাকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। এই বিমানের উপর একটি বড় গোলাকার রাডার ডিস্ক রয়েছে, যার ভেতরে অত্যন্ত উন্নত নজরদারি প্রযুক্তি বসানো আছে। এই রাডার শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও শনাক্ত করতে পারে, যেখানে সাধারণ যুদ্ধ বিমান মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব স্ক্যান করতে পারে, সেখানে এই বিমান প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নজর রাখতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই ধরনের বহুমাত্রা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পাকিস্তানে পৌঁছানোর পরও নিরাপত্তার মাত্রা একটুও কমানো হয়নি, বরং আরও জোরদার করা হয়। ইরানের প্রতিনিধিদের জন্য বিশেষ সুপার প্রোটোকল অনুযায়ী গাড়ির কনভয় প্রস্তুত করা হয়েছিল, যা তাদের নিরাপদে মিটিং স্থানে পৌঁছে দেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই গাড়িগুলো আগেই বিশেষ কার্গো বিমানের মাধ্যমে ইরান থেকে পাকিস্তানে আনা হয়েছিল। এছাড়াও পুরো ইসলামাবাদ শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। আকাশে বিভিন্ন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছিল। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই মিটিংটি ইসলামাবাদে হওয়ার কারণে গত 2 দিন থেকেই পুরো ইসলামাবাদ ছুটিতে পাঠানো হয়েছে, যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা না হয়। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছিল, যাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকে। সবকিছু মিলিয়ে পরিষ্কারভাবে বোঝা যায় এটি কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক ছিল না, বরং এটি ছিল এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক যার প্রতিটি মুহূর্তকে ঘিরে ছিল কৌশল, নিরাপত্তা এবং শক্তির এক জটিল সমন্বয়।
এই পুরো ঘটনাটি আবারও প্রমাণ করে দিয়েছে যে ইরান এবং পাকিস্তান এখন সামরিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা এবং কৌশলগত সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে এবং তারা নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার পথে এগিয়ে চলছে।